ঝোড়ো হাওয়া দিচ্ছে অল্প অল্প। সুপ্রভাত বন্ধুরা, একরাশ ভালোবাসারই ওয়ান্ডারি শুক্লা পরিবারে আমার সাথে তোমরা। আজকে থেকে এখন থেকে 10:45 বাজে আমার ব্লগটা শুরু করলাম। তো রথযাত্রার শুভেচ্ছা। আজকে তো ব্লগটা পাবে না, কালকে পাবে। তো আমি আজ রথের দিনের ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস, কেমন রথ হবে জানি না। তো চেষ্টা করব সেখানে যেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। বাজার করে দেওয়া এসে গেছে, চলো সব গুছিয়ে নিই। আজ টিফিন বানানো হয়নি, টিফিন কিনে নিয়ে এসেছে। হচ্ছে ইডলি, 10টা ইডলি এনেছে, এর সাথে এটা দিয়েছে সাম্বার। আরে বাজার নিয়ে এসছে, বাজার গোটাচ্ছে। প্রচণ্ড দাম বাজারের, জানো। পর্যাপ্ত জিনিসপত্র নিয়ে টুকটাক মাছ মাংস নিয়ে এসেছে, সেগুলো রাখবো, কিছুটা রান্না করব। আজকে যেন ইচ্ছাই করছে না কোনো কাজ করতে, যেন আমার শরীরটা এতটা খারাপ। তাও আজকে অনেক আনন্দ করে উঠেছি, দেখা যাক। আজ ছোটো মাছ কতগুলো ভেজে নিচ্ছি, একটু টক ডাল করব। কিছুই যেন মুখে ভালো লাগছে না, জানো তো। এই সময় ঠান্ডা গরমে সত্যি এটা প্রত্যেকটা মানুষের শরীর খারাপ। এই লোকটা অনেক দিনে পুরনো চালওয়ালা, বাড়িতে অনেক দিন পর এসেছে, বলছে শরীর খারাপ ছিল তাই আসতে পারেনি। তো আমি চাল কিনে নিলাম, ছেলেও রেখে দিল। লটিয়া মাছের ঝুড়ো করছি, চিকেন করছি, তার সাথে একটু ডালও করে নেব ভাবছি। এরকম আস্তে আস্তে করে অল্প অল্পই রান্না। আজকে জানো তো আমার বাড়িতে আমি 1/2 কেজি চিকেন এনেছি, কারণ এমনভাবে ফেলা যায় না, মানে চিন্তার বাইরে। তো ডালও একটু বসিয়েছি, চলো রান্না। এই যে দাস, এই তো পড়েছে, হ্যাঁ ওর নিচে তোড়াছে। দেখো দাস কোথায় উঠেছে। ছেলে আর দাস মিলে কলা কাটছে। আর এই যত দেখছো পেয়ারা গাছ, সব পেয়ারা নিয়ে চলে গেছে। ভালো, ওদেরও তো খেতে ইচ্ছে করে, চোরদের পেয়ারা বলো। পাড়ায় রয়েছে চোর, বেশি দূরে নয়। আমরা সবাই গাছে কি কি হয়েছে সব পারছি। আর বিদ্যুৎ শুনতে পাচ্ছ? দুম 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 বিদ্যুৎ পড়ছে। কি করে রথের মেলায় যাবো কি জানো। দেখো মিটারটা বাইরে করে নিচে এসির জন্য। সব কাজ শেষ, এবার আর কি রান্না শেষ হয়ে গেছে মোটামুটি। তো চলো কি রান্না করেছি তোমাদের দেখাই। আজ আমার বাড়ির লাঞ্চ মেনুতে ভাত, তার সাথে লেবু কাঁচা লঙ্কা অবশ্যই দরকার, তার সাথে স্যালাড, স্যালাডের মধ্যে শুধু শসা নিয়েছি, আর চুনো মাছ ভাজা, আমড়া দিয়ে টক ডাল। আর এখানে হচ্ছে কি বলো তো, তোমরা দেখে বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে লটিয়া মাছের ভর্তা। কে কে খাবি সবাই চলে আয়। আর এটা হচ্ছে যেহেতু সানডে চিকেন স্পেশাল, তো এটা চিকেন কারি। তো এইটাই হচ্ছে আজকে আমার বাড়ির লাঞ্চ মেনু। দেখ তুম 4 বাজে ঘর চলে আনা। খুব বৃষ্টি হচ্ছে না তো, গান গেতে ইচ্ছা করছে। দেখো কি করে যাবো আজকে জানি না রথে। দেখো আছে, শুনতে পাচ্ছ আওয়াজ? ঝোড়ো হাওয়া দিচ্ছে অল্প অল্প। গুড ইভিনিং বন্ধুরা। ঘুম থেকে উঠেছি, উঠে কফি খেয়েছি, বিস্কুট খেয়েছি, বেশ ফ্রেশ লাগছে আমার। তো মেঘ করেছে আকাশে, এখন বাজে 6:30। তো জল দ্বীপ মেলায় যাই, ছেলে আছে মানে বিশাল আনন্দের ব্যাপার একটা। তো আগেই পেট্রোল পাম্পে তেল ভরে নিয়েছি, ফুল ট্যাঙ্ক তেল, আর এই কদিন আমি খুব ঘুরবো। তো আর পাম্প করে নিয়েছি, 1 পয়সা লাগেনি। ছেলে বলল তাই আমি আজকে ফোকটে 10টা টাকা ইনকাম করে নিলাম, যে আমার লাগলো না। এবার রথের মেলায় চলে গেছে। এই যে রথ, সবাই রথ টানছে, কিন্তু সামনে যাওয়া কোনোভাবে সম্ভব নয়, প্রচণ্ড ভিড় খড়গপুরে। এখন জানো তো, মানুষ যে কোনো ফেস্টিভ্যাল পেলেই, খড়গপুরেও আমি জিনিসটা দেখছি। দেখো রথের মেলা কাকে বলে। আগে পুরীতে দেখতাম এরকম, আমাদের এখানেও এরকম। এই দেখো কেমন বৃষ্টি দুপুরবেলা হলে এরকম হয়ে গেছে। তারপরে ঘুরে ঘুরে সব দেখছিলাম। একটু আচার কিনেছি, জানো তো, বেশ আচারের দোকানগুলো উঠেছে। যারা দেখো আমার মানে ব্লগ যেতে পারো এখানে। তো আমিও ঘুরে ঘুরে সব দেখছিলাম, কিনছিলাম। কি কিনবো বলো তো, হামেশাই তো মেলা হচ্ছে, কি কিনবো। দ্বীপ এখানে বেলুন ফাটাচ্ছে দুমদাম করে, খুব বড় ভালো লাগে এই জিনিসগুলো। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বলছে মা তুমিও করো। আমি বাবাই একদম সত্যিকারের এত গরম না, একদম বস্তা পচা গরম, আমার একদম কিচ্ছু ভালো লাগছিল না।
তো জানো একটা লটারি খেলে 40 টাকার লটারি খেলে ওই পেয়েছে, দ্বীপ তো কিছুই পায়নি, ঘুগনি। তারপরে নানা রকম মেলায় উঠেছে, সেই বড় নাগরদোলনা। যখন আমি মানে ব্যাচেলার ছিলাম তখন কিন্তু নাগরদোলনাতে উঠতাম, এখন আর সাহস করতে পারি না যে আমি উঠবো। জানো তো অনেকেই আমি খারাপ খারাপ বলতাম, জানতাম যে তারা খারাপ, জয় জগন্নাথ, কিন্তু আমায় তারা ঠকাচ্ছে বা চিট করছে। তো তারা আমাকে এখন ব্লক করে দিয়ে ভাবছে হনু হয়ে গেছে। তো আমি বলি যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল বেটার। তো আমি যা বলতাম স্যার ঠিকই, বা তার বন্ধুরা যেসব ইনফরমেশন আমায় দিয়েছিল নিশ্চয়ই ঠিক। তো ঘরে চলে আসার পালা, আবার জগন্নাথ ঠাকুরের ওখানে গেছি পয়সা দিতে, আর গেছি কি করতে জানো, পাঁপড় খেয়েছি, তারপরে জিলেপি নিয়ে বাপের বাড়ি এসেছি। ছোট সোনা দ্বীপ সব গল্প করছে, তো বৌদি কফি বানাচ্ছে। শুভরাত্রি।